তারেক জিয়া এবার সিদ্ধান্ত নিল সরকারি চাকরিজীবীদেরকে খুশি করার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে বহুল আলোচিত নতুন পে স্কেল। আগামী জানুয়ারি থেকেই কার্যকর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো, যেখানে বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় 28,000 টাকা। সঙ্গে থাকছে দুটি গুরুত্বপূর্ণ বিশেষ সুবিধা। এতে নতুন করে আশার আলো দেখছেন দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনুরোধ, সরকারি চাকরিজীবী সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দৈনিক বার্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে 2025 সালের জানুয়ারিতেই নতুন পে স্কেল কার্যকর করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের আন্দোলন, দাবি দেওয়া ও অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই বার্তাকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ হিসাবেই দেখা হচ্ছে। জানুয়ারি থেকেই পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় কর্মচারীদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস ফিরে এসেছে। অনেকের ধারণা, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কর্মজীবনের মান, সামাজিক মর্যাদা এবং পারিবারিক স্থিতিশীলতায় ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন বিশ্লেষকেরা। প্রধান উপদেষ্টার ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, নতুন পে স্কেলে যুক্ত থাকবে দুটি আলাদা সুবিধা, যা আগে কখনো এত স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি। এই সুবিধাগুলো সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের মূল দাবির সঙ্গেই সরাসরি সম্পর্কযুক্ত। সরকারের লক্ষ্য শুধু বেতন বৃদ্ধি নয়, বরং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বেতন কাঠামো গড়ে তোলা। নীতি নির্ধারকদের মতে, এই কাঠামো বাস্তবায়িত হলে কর্মচারীরা ভবিষ্যৎ নিয়ে আর অতটা দুশ্চিন্তায় থাকবেন না। নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হল 1.5 অনুপাতে বেসিক বেতন নির্ধারণ। এই অনুপাতে বেসিক বাড়ানো মানে আগের যে কোনো কাঠামোর তুলনায় একটি বড় পরিবর্তন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বেসিক বেতন ধরা হয়েছে প্রায় 28,500 টাকা। এই অঙ্কটি শুধু একটি সংখ্যা নয়, হাজারো পরিবারের মাসিক ব্যয় পরিকল্পনার মূল ভিত্তি। বেসিক বেতন বাড়লে তার সঙ্গে সংশ্লিষ্ট বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও ভবিষ্যৎ পেনশন হিসাবেও স্বয়ংক্রিয় প্রভাব পড়বে। এ কারণেই এই সিদ্ধান্তকে অনেকেই গেম চেঞ্জার হিসাবে দেখছেন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা বলে আসছিলেন, বর্তমান বাজার দরের সঙ্গে পুরনো বেতন কাঠামোর কোনো মিল নেই। বাসা ভাড়া, শিক্ষা ব্যয় ও চিকিৎসা খরচ বেড়েছে বহুগুণ, অথচ বেতন কাঠামো ছিল স্থবির। নতুন পে স্কেলে এই বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। এতে তাদের প্রকৃত আয় সক্ষমতা কিছুটা হলেও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রথম বিশেষ সুবিধা হিসাবে ধরা হচ্ছে বেসিক বেতনের বাস্তবসম্মত পুনর্গঠন। এতদিন কম বেসিকের কারণে অনেক ভাতা কাঙ্ক্ষিত সুবিধা দিতে পারছিল না। এখন বেসিক বাড়লে মাসিক মোট আয়ে একটি দৃশ্যমান পরিবর্তন আসবে। এই পরিবর্তন চাকরি জীবন ছাড়াও অবসর পরবর্তী জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ পেনশন নির্ভর করে বেসিক বেতনের উপর। দ্বিতীয় বিশেষ সুবিধা নিয়ে এখনও বিস্তারিত প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে এটি ভাতা কাঠামোর পুনর্বিন্যাস বা কোনো বিশেষ আর্থিক সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে। সরকার ইঙ্গিত দিয়েছে, কর্মচারীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এই সুবিধা চূড়ান্ত হলে পে স্কেলের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জানুয়ারি থেকেই পে স্কেল কার্যকর করার ঘোষণা সরকারি চাকরিজীবীদের আন্দোলনের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতে একাধিকবার ঘোষণা এলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে এবার প্রধান উপদেষ্টার বক্তব্যে যে স্পষ্টতা ও দৃঢ়তা দেখা গেছে, তা কর্মচারীদের নতুন করে আশাবাদী করে তুলেছে। এই পে স্কেল কার্যকর হলে সরকারের বাজেট ব্যবস্থাপনায়ও বড় চ্যালেঞ্জ তৈরি হবে, কারণ বিপুল অর্থ বরাদ্দ দিতে হবে। তবে সরকার এটিকে ব্যয় নয়, বরং একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবেই দেখছে, কারণ সন্তুষ্ট কর্মচারী মানেই দক্ষ ও কার্যকর প্রশাসন। সব মিলিয়ে বলা যায়, জানুয়ারিতে নতুন পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। 1.5 অনুপাতে বেসিক বেতন প্রায় 28,500 টাকা এবং দুটি বিশেষ সুবিধা বাস্তবায়িত হলে এটি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে। এখন সবার দৃষ্টি